শাইইন কদির। এই দুনিয়ার জমিনে, শুধু দুনিয়ার জমিনে নয়, যতগুলো গ্রহ আছে, যতগুলো কুল কায়নাত আছে, সমস্ত কুল কায়নাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির কাছে কোন মানুষের শক্তির তুলনা হতে পারে না। বাজান আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এর জন্য বলতে চাই, আল্লাহর দেওয়া জমিনে আমরা এসেছি, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে। এই আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার জমিনে একটি আইন চলবে, আমি আল্লাহর। এই আইনকে, এই কোরআনকে কেউ কোনো ভাবের বেশি উৎখাত করতে পারবে না। মুসলমান আল্লাহর গোলাম, এই কোরআনের বিরুদ্ধে যদি, ইসলামকে যদি উৎখাত করতে যায় কোনো মানুষ, তাহলে আমরা মুসলমান ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষ্য রেখে বলতেছি, আমরা মুসলমানরা একত্রিত হয়ে এই বাংলার জমিনে, হতে পারে দ্বিতীয়বার আবার বাংলার জমিনে যুদ্ধ হবে, তবু এই কোরআনের আইন এই বাংলার জমিনে থাকবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? বাজান আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এর জন্য বলতে চাই, এই কোরআনের বিরুদ্ধে বলতে আসে না। এই কোরআনকে তোমরা এই দিনের জমিনে শেষ করতে পারবে না, কারণ এই কোরআনের চ্যালেঞ্জ আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ নাযিল করেছি। এই কোরআনকে ইবাদত করার দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিয়ে নিলাম। এই কোরআনকে ইবাদত করার জন্য, দিনের কোন মন্ত্রী দিই নাই, দিনের কোন বেরেস্তারে দিই নাই, কোন মানুষকে দিই নাই। কথা বলো ঠিক কিনা মুসলমান? আপনাদের কাছে আরেকবার সালাম দিতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ রাব্বুল আলামিন যে হালতেই রাখুক না কেন, শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর শুকরিয়া কিন্তু আদায় আমাদের করতে হবে। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا وحبيب قبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে মোহাব্বত জবান খুলে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রাহমানির রাহিম.
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح رواه مسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. तकबीर में कलमा में नमाज़ों में अज़ान, तकबीर में कलमा में नमाज़ों में अज़ान, आईना में इलाही चमिला नाम मुहम्मद, आईना में इलाही चमिला नाम मुहम्मद. तौफीक से होती है अज़ नियामत की खजीना, तौफीक से होती है अज़ नियामत की खजीना. मर्द जहाँ दौलत कुव्वत अमला ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह. जोरे ला इलाहा আসিয়া করে প্রেমের খেলা, ফেরাউন দিল তার কতই জ্বালা, তবুও বলে না ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ. সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকরিয়া সেই মহান তাবারক তাআলা রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের হাজারো মানুষের ভিতর থেকে যাচাই করে বাছাই করে ভালোবেসে মুহাব্বত করে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ রব্বুল আলামিন এরকম একটা জান্নাতি পরিবেশে জান্নাতি বাগানে আসার এবং কিছু আলোচনা শোনা এবং বলার তৌফিক দান করলেন। এর জন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে লক্ষ কোটি গুণে শুকরিয়া আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আর একটু হালকা দেবেন।
অতঃপর মানবতার মুক্তির দিশারি, ইহকালে শান্তি পরকালে মুক্তি জিনাকে সৃষ্টি না করলে আমি আর আপনি দুনিয়ার জমিনে যা কিছু দেখতে পাইতেছি এই কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হইতো না। সেই মহামানবের প্রতি সকলে অন্তরে অন্তরস্থল থেকে লাখ কোটি করে দরুদ ও সালাম প্রেরণ করছে। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নাটোর জেলা বাগাতিপাড়া থানা মিশ্রিপাড়া দায়রামপুর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলের প্রধান আকর্ষণ, দ্বিতীয় আকর্ষণ 14 ভাজন সম্মানিত সভাপতি সাহেব এবং আমন্ত্রিত উলামায়ে কিরামগণ, আমার সামনে উপবিষ্ট চেহারা কচি কাঁচা মাসুম বাচ্চারা, সবয়সী যুবক ভাইয়েরা, মুরব্বী নিজাম, পর্দার অন্তর আড়ালে মা এবং বোনেরা, সকলকে আরো একবার আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। বাজানরা, ভূমিকা লম্বা করব না, মূল আলোচনা করতে চাই আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মুখ থেকে এমন কিছু কথা বাইর করে দিক যে কথার দ্বারা আমার এবং আপনার জন্য হেদায়েতের জন্য এটা জরিয়া হয়ে যায়। আমি আর আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে জন্য এই কথাগুলো আমল করার দ্বারা আমি আর আপনি যেন আগামী সেই কিয়ামতের দিন মুসিবতের ময়দানে আমি আর আপনার জন্য নাজাত পাইতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাকতে বলতেছেন, আপনাদের কাছে একটা প্রশ্ন, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা প্রশ্ন। আচ্ছা, আপনারা বলেন, যার চোখ আছে আর যার চোখ নাই এই দুই ব্যক্তি এক হতে পারে? কখনো হতে পারে না। কারণ যার চোখ আছে সে দুনিয়ার সব কিছু দেখতেছে, আর যার চোখ নাই সে কিন্তু দেখতে পাইতেছে না। সে বড় আফসোস করে, হে আল্লাহ, আজ যদি আমার চোখটা ভালো থাকতো তাহলে আল্লাহ তোমার কসম করে বলতেছে আমি নামাজ ছাড়া আর কিচ্ছু করতাম না। কিন্তু যার চোখ আছে তারা একটা সুন্দরী নারী রাস্তাতে গেলে পারে, হাঁটতে পারে, তার দিকে নজর দেয় কি দেয় না? কথা বলেন ভাজানরা, মনে হয় দয়ারামপুর বাসে দেয় না নাকি? ভাজানরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যারা এই কোরআনের মাহফিলে এসেছেন, আপনাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, ওয়া ইযা কুরিআল আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে তেলাওয়াত হয়। আজ আমরা মুসলমান এত নিচে নেমে গেছি, আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আমরা আল্লাহু আকবার আওয়াজ দিতে পারি না। হালাকে অন্য কত নেত্রীর স্লোগান দিয়ে বেড়াই মুসলমান এমন আছে না নাই? আল্লাহর নামে তাকবীর দেওয়া যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কোরআনের মাহফিলে আসবে এদের সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত দিব। এই শর্ত কেন দেবে, আর এই শর্ত যদি কোনো বান্দা বান্দি পালন করে তাহলে এই বান্দা বান্দির জন্য কি উপহার রয়েছে, এই কথাটা আমাদের জানার দরকার আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন একটা বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, যে স্থানগুলাই কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা যে স্থানে করা হয়, কোরআনের বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হয়, দরসে কোরআন, দরসে হাদিস, এক কথায় ইলমে ওহী অর্থাৎ আল্লাহ প্রদত্ত ইলম যেখানে আলোচনা করা হয়, ওই স্থানে যে আমার বান্দা বান্দি
বান্দীরা থাকবে, তাহলে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীর জন্য দুইটা শর্ত দিলাম। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলতেছে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম যদি ওই স্থানে যে বান্দা বান্দীরা থাকবে ওই স্থানে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তোমাদের জন্য দুইটা শর্ত রয়েছে। এক নম্বরে কিন্তু তোমাদের কিন্তু আনসিতু তোমাদের চুপ থাকতে হবে, ফাসতামিউ দুই নম্বরে বলে ফাসতামিউ তোমাদের কিন্তু এই কোরআনের আলোচনাগুলো কিন্তু সুন্দর করে মনোযোগের সাথে শুনতে হবে। আল্লাহর বান্দা বান্দী যদি এই তিনটা আমল যদি করতে পারে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে দিলাম লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল বললেন তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীর উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার খাস রহমতটা নাযিল করে দিব। একবার আওয়াজ দিয়ে বলা যায় নাকি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন কথা হলো আপনারা যারা এই কোরআনের মাহফিলে এসেছেন, যারা এই মাহফিলে এসেছেন তারা আর যারা এখনো এই মাহফিলের বাইরে আছে আসতে পারে নাই, এই দুই দলের মধ্যে আমাদের উপর কিন্তু আল্লাহর খাস রহমত নাযিল হয়, কিন্তু যারা বাইরে আছে এদের কিন্তু খাস রহমত নাযিল হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? ওদের ওই দল আর এই দল কখনো কিন্তু এক হতে পারে না। ওই কথায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা জানে আর যারা জানে না এই দুই দল কিন্তু কখনো এক হতে পারে না। অতএব যারা এই কোরআনের মাহফিলে আছেন, আপনারা যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন, এই দুই দল কিন্তু কখনো এক হতে পারে না। আমার ভাইরা, এর জন্য উদাহরণ আহ্বান দিয়ে জানাবো যারা এখনো কোরআনের মাহফিলের বাইরে অযথাই ঘোরাফেরা করতেছেন, অযথাই বাড়িতে বসে আছেন, তাদের উদাহরণ আহ্বান করে জানাবো আপনারা অতি শীঘ্রই আমাদের কোরআনের মাহফিলে চলে আসুন। এতে করে আমার কোনো লাভ নাই, বরঞ্চ আপনারই লাভ হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল ইজ্জত গায়তে বলতেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, নিশ্চয় যারা মুমিন বান্দা বান্দী হবে এদের সামনে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা যখন তাদের সামনে বলা হবে, ওই সময় তারা কিন্তু আমি আল্লাহর কথা স্মরণ করে আমাকে ভয় করবে। এবং এদের সামনে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম যখন এই কোরআনের তেলাওয়াত করা হবে, ওই সময় কিন্তু তাদের কিন্তু ঈমানটা বেড়ে যাবে। ঈমান বাড়বে কেমন? যেমন বেড়েছিল আব্দুল্লাহ ইবনে মাসউদের। বাজানরা একটু খেয়াল করে শুনে যান, আমার আপনার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে কাবা গৃহের মধ্যে দাঁড়ায় আছেন। সাহাবায়ে আজমাইন এরকম ভাবে বসে আছে, আমার নবী দাঁড়ায় ডাকতে বলতেছেন। আমার নবী ডাকতে বলে ও সাহাবায়েরা
ইয়া আসহাবুল ফিকুম, ও সাহাবারা তোমাদের মধ্যে কেউ কি আছে তাকলুল কুরআন ফি বাইতি আবু জাহলিন, আবু জাহলের বাড়ির সামনে তোমরা কেউ কি আছো আবু জাহলের বাড়ির সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করবা। এইরকম জোরে যখন ডাকতে বলতেছেন, এমন সময় একজন সাহাবী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে যখন দাঁড়িয়ে গেছে, আল্লাহ রাসূল ডাকতে বলতো, সাহাবী তুমি বসে যাও। ওই সাহাবীটা যখন বসে গেল, এরপরে আমার নবী আমার ডাকতে বলতেছে, মান ফিকুম, তোমাদের মধ্যে কেউ কি আছে তাকলুল কুরআন, কোরআনুল কারীম তেলাওয়াত করবে ফি বাইতি আবু জাহলিন, আমামাল বাইতি আবু জাহলিন, আবু জাহলের ঘরের সামনে কেউ কি আছো? ও সাহাবা জেনে রাখো, আবু জাহল কিন্তু এমন তেমন লোক নয়। এই আবু জাহল কিন্তু মক্কা নগরীর ভিতরে সবচাইতে কিন্তু সন্ত্রাসী, বড় একটা সন্ত্রাসী। আমি নবী বললাম, ওই সন্ত্রাসীর বাড়ির সামনে কেউ কি আছে কোরআনুল কারীম তেলাওয়াত করবা? এবার ওই সাহাবী, ওই একই সাহাবী যখন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেছে, আমার নবী বলে, আবার বলে বসে যাও। এ সাহাবী তুমি বসে যাও। নবী আমার দ্বিতীয়বার আবার যখন ডাকতে বলল, ও আমার সাহাবা তোমাদের মধ্যে কেউ কি আছে এই আবু জাহলের সন্ত্রাসী, সবচাইতে বড় সন্ত্রাসী, এর বাড়ির সামনে যাইয়া কোরআনুল কারীম তেলাওয়াত করবা, এই কোরআনুল কারীম তেলাওয়াত করবা। এই পরে যখন ওই সাহাবীটা দাঁড়িয়ে গেছে, নবী আমার খেয়াল করে দেখে প্রথমবার দ্বিতীয়বার যে সাহাবীরা দাঁড়িয়ে গেছিল, ওই তৃতীয়বারও ওই একই সাহাবী দাঁড়িয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর কুরআন নবীর উম্মতের দল। নবী আমার বলতে বলতেছে যে সাহাবী দাঁড়িয়ে গেছে, ওই সাহাবী আর কেউ নয় যিনি আমাদের হানাফি মাযহাবটা সৃষ্টি করেছে, ওই সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর বান্দারা খেয়াল করে দিলেন, কানটা লাগাইয়া শুনে যাও, ও মুসলমানের গোলামের দল। নবী আমার ডাকতে বলছে, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো, তুমি কি ভেবেচিন্তে নিয়েছো? ওই আবু জাহল কিন্তু তুমি যদি ওর বাড়ির সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করো, তাহলে কিন্তু তোমার কল্লা কেটে চলে যাবে, তোমার বাড়িঘর উধাও হয়ে যাবে, তোমার জায়গা জমি দখল করবে, তোমাকে কিন্তু এই দেশ থেকে কিন্তু পরিত্যাগ করে দেবে, দেশদ্রোহী বলে তোমাকে কারাগারে নিক্ষেপ করবে, তোমার উপর হামলা মামলা আসবে। আবু জাহল ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কোরআন তেলাওয়াত করার জন্য যদি, এই কোরআনের জন্য যদি, এই ইসলামকে দুনিয়ার জমিনে টিকিয়ে রাখার জন্য যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের যদি আমার বুক থেকে তারা রক্ত ঝরিয়ে দিতে হয়, তবু আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করা বন্ধ করব না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই ঐতিহ্যবাহী নাটোর জেলার বাগেরহাট নদীনে বৈরামপুরবাসীরা আপনাদের কাছে একটা উদারতলা আহ্বান জানিয়ে চাইতেছি, এই কোরআনের বিরুদ্ধে যারা এই 15 বছর 7 মাস 4 দিন যারা এই কোরআনের বিরুদ্ধে আলোচনা করতে দেয় নাই, কোরআনের মাহফিলগুলো বন্ধ করেছে, আল্লামা দিলার হোসেন সাইদি সহকারে তাদের ধোঁকা দিয়ে, ফাঁকি দিয়ে তাদের দুনিয়ার জমিন থেকে শহীদ করেছে। আল্লামা মামুনুল হক মিথ্যা দাবিতে তাকে 3টা বছর কারাগারের ময়দানে কারাগারের ভিতর আবদ্ধ করে রেখেছে। যারা এই স্বৈরাচারীরা যারা আমাদের আলেমদের উপরে এইরকম ভাবে অত্যাচার জুলুম করেছে, আল্লাহর কসম করে বলতেছি, আগামীতে এমন একটা সময় আছে প্রত্যেকটা স্বৈরাচারীকে একটা করে আমরা ফাঁসির কাস্টে ঝোলাতে আছি। জনতার কাছে কিন্তু হাত তোলার লাগে দেখা কেউ রাজে নাই, কেউ রাজে নাই।
বাজানরা একটা কথা বলে যেতে চাই, আমরা মুসলমান। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হে মুসলমানরা, তোমরা এক হও, তোমরা এক হও। তোমরা যতক্ষণ পর্যন্ত না এক হতে পারবে ততক্ষণ পর্যন্ত এই জমিনে আমার ইসলামকে সঠিকভাবে ইসলামকে পরিপূর্ণভাবে পাইবে না। আল্লাহর কসম করে বলতেছি, যতক্ষণ পর্যন্ত না রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নাই কোরআনের আলোচনা চলবে, কোরআনের আইন চলবে, ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে শান্তি আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা وابشروا بالجنة التي كنتم توعدون الله ربنا বললেন إن الذين قالوا নিশ্চয় যারা বলে ربنا الله আমি আল্লাহ রব্বুল আলামিনকে যারা মেনে নেয়, তারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা আল্লাহ বলে জানি না, অন্য কাউকে আমাদের উপাস্য বলে আমরা মানি না। এই সমস্ত লোক যারা এই কথাগুলো বলে, অতঃপর যারা এর উপর ইস্তিকামাত থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সমস্ত বান্দা বান্দির উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই সমস্ত বান্দা বান্দির উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের ফেরেশতা নাযিল করি। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন রাখতে বললেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম, আমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম, সেই জান্নাত আমি তাদের জন্য তৈরি করে রেখেছি। তাহলে ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আমার ভাইরা, জান্নাতে যদি যাইতে চান তাহলে কিন্তু শুধু আমরা কোরআন তেলাওয়াত করলাম, মসজিদের ভিতরে আমল করলাম, এই আমলগুলা করা যেমন আমাদের উপর দরকার, নামাজ পড়ার জন্য এইভাবে আমাদের জন্য দরকার। এখন যদি ইসলামের বিরুদ্ধে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈন যদি আমাদের ইসলামকে ধ্বংস করতে চায়, তাহলে কিন্তু ওই রকম ভাবে জিহাদের ময়দানে যাও আমাদের জন্য ফরজ। ঠিক না বাজানরা ভাইরা? এর জন্য বলতে চাই, এই কুরআনুল কারীমের মাহফিলে যারা আসছেন আপনারা কিন্তু ভাগ্যবান হয়ে গেছেন, আর যারা এখনো আসে নাই তারা কিন্তু ভাগ্যবান হইতে পারে নাই। বাজানরা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ হাসবাকুম আন তাদখুলুল জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ও আমার বান্দা বান্দীরা, তুমি যে আমার জান্নাতে যাইতে চাও, আমি আল্লাহ কিন্তু তুমি জান্নাতে তোমাদের দেব না।
এমনি এমনি কিন্তু জান্নাতে দেব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে দেব। জান্নাতে প্রবেশ করার জন্য তোমাদের কিন্তু আমার হাসাবাতুল আনতাদখুলুল জান্নাহ, তোমাদের কিন্তু জিহাদ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বলতেছেন আমি মুমিনদের কাছ থেকে জান এবং মাল আমার জান্নাতের দ্বারা ক্রয় করে নিয়েছি। একটিবার বলা যায় নাকি আল্লাহু আকবার। বাজান আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ যে কথা আমি আপনাদেরকে বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কোরআনের জন্য যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের জীবন দেওয়া লাগে তো আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ দিতে রাজি আছি, কিন্তু আমি কোরআনের বিরুদ্ধে একটি কথাও কাউকে বলতে দিব না। আমি এই কোরআনের বিরুদ্ধে এই ইসলামকে যদি এই জমিনে টিকিয়ে রাখার জন্য আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ কাল এই আবু জাহেলের সাথে মোকাবেলা করতে রাজি আছি, কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ কোন কাফের বেঈমানের সামনে মাথা নত করতে রাজি না। আব্দুল্লাহ ইবনে মাসউদের এই রকম একটা আপনি যারা বক্তব্য শুনেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে হে আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার যে দিলের ভিতর যে আকাঙ্ক্ষাটা আছে, আশাটা আছে, ইসলামের জন্য তোমার এত দয়া এত মায়া, এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য তোমার এত মায়া, আমি আল্লাহর রাসূল তোমাকে বললাম তোমাকে এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে থেকে এইরকম একটা পাগড়ি ঝুলানো ছিল, এই পাগড়িটার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলে, এই পাগড়িটা তুমি নিয়ে যাও, এই পাগড়িটা তুমি নিয়ে যাও, এই পাগড়িটা যদি নিয়ে যাও তাহলে পরে এই পাগড়ির যে মুজিজা আছে, এই মুজিজার কারণে আবু জাহেলের সাথে তুমি যুদ্ধ করতে তুমি কি হবে, সফল কাম হয়ে যাবে। একটিবার বলা যায় নাকি সুবহানাল্লাহ। বাজান আমার ভাইরা, ও দৈরামবাসী, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পাগড়িটা তো আপনার, তাহলে এই পাগড়িটা আপনি এত মহাসম্মানিত ব্যক্তি, আপনার জিনিস আমি ব্যবহার করব, এতে আমার খুব ভয় হয়, আমার কেমন যাই লাগে, আমার একটু ভয় ভয় লাগে, কি বলতে কি করে পারি, এই পাগড়িটাতে এই পাগড়ির সাথে না জানে কি ভুলটা হয়ে যায় আমার। আল্লাহ রাসূল কাঁদতে বলতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, এই পাগড়িটা কিন্তু সাধারণ কোনো পাগড়ি নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে মুজিজাগুলো দিয়েছে, এই মুজিজার মধ্যে সবচেয়ে দুইটা মুজিজা কিন্তু সবচেয়ে বড় মুজিজা। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কোরআনুল কারীম নাযিল করেছে আমার উপর, এইটা একটা বড় মুজিজা। দুই নম্বরে হলো আমি রাসূল, আমি আল্লাহর রাসূল, আমি আমার মালিকের সাথে সাত আসমান উপরে যাইয়া পরিসের নিচে যাইয়া আমি আমার মালিকের সাথে আল্লাহর বাড়ি আরশ আজিমে যাইয়া হিদায়াত লাভ করেছি, এইটা হলো বড় মুজিজা। বাজান আমার ভাইরা, আল্লাহর নবী ডাকতে বলতেছে ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই পাগড়ির মুজিজা কি জানোনি? এই পাগড়িটা যদি নিয়ে যাও, এই পাগড়িটা কিন্তু ধোয়ার কিন্তু প্রয়োজন হবে না, কোনো ডিটারজেন্ট পাউডার লাগবে না, এই পাগড়িটা কিন্তু ধোয়া লাগবে না। এই পাগড়িটা যখন ময়লা হয়ে যাবে, তখন এই পাগড়িটা যখন তুমি আগুনের ভিতর এইরকম ভাবে ধরবা, তখন এই পাগড়িটার ভিতর থেকে ময়লা তো হয়ে যাবে, হালকা পাগড়ির কিন্তু কোনো ক্ষতি হবে না। একবার বলা যায় নাকি সুবহানাল্লাহ। বাজান আমার ভাইরা, ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ যেমন সাহাবী ছিলেন, আর ওই নবীর উম্মত যেমন উম্মত,
বলা হয়, হুজুর রাজনীতি বয়ান করবেন না। আরে বাবা, রাজনীতি বয়ান তো করতেছে না, আমি রাজনীতি কোন বয়ান করছি? এখানে যা বলেছি কোরআন থেকে বলেছি। রাজনীতি কি বিশ্বনবী বলেন নাই? এই কথা বলেন, রাজনীতি কি বিশ্বনবী করেন নাই? এই কোরআন যখন দেশ পরিচালনা করেছে তখন দেশের কি অবস্থা ছিল? আরে তুমি কতটুক জায়গার তুমি মন্ত্রী? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা ছিলেন। আজকে তোমার দিমাগ থেকে বাঁচা যায় না। আজকে সাধারণত একটা ইউনিয়নের চেয়ারম্যান হয়ে, একটা উপজেলার চেয়ারম্যান হয়ে আমার কি গরম, আমি কি হলাম রে বাজানরা, এই বাহাদুরি কিছুই থাকবে না। তোমার কয় টাকার বাহাদুরি? ফেরাউনের বাহাদুরি কম ছিল? গোটা মিশর চালাচ্ছে। এই বাংলাদেশ ছোট্ট একটা দেশ, ছোট্ট একটা দেশ মাত্র বাংলাদেশ। এই বাংলাদেশের আমার এত গরম বাজানরা। ফেরাউন ছিল কত বড় রাজ্যের মালিক, কিন্তু তার ভুল ছিল, সে খোদা দাবি করেছিল। অবশেষে সে কিভাবে মারা গেছে? নীল নদের ভিতরে পড়ে মারা গেছে। কেউ বাঁচতে পারে না। تعز من تشاء وتذل من تشاء بيدك الخير। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। আবার সম্মানকে ছিনিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। সবকিছু আমি আল্লাহর দরবারে, আমার হাতে। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জীবিত করে দুনিয়ায় ছেড়ে দিলাম। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আবার কিন্তু মৃত্যুর ভিতরে ঢুকাইব, কবরে যাইবা। এরপরে কিন্তু এখানে শেষ নয়, আবার কিন্তু আমি আল্লাহ মৃত্যু থেকে তোমাদেরকে জীবিত করে তুলব। ক্ষমতা আল্লাহর আছে না? আল্লাহর ক্ষমতা আছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই দুনিয়ার জমিনে, শুধু দুনিয়ার জমিনে নয়, যতগুলো গ্রহ আছে, যতগুলো কুল কায়নাত আছে, সমস্ত কুল কায়নাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির কাছে কোন মানুষের শক্তির তুলনা হতে পারে না। বাজান আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এর জন্য বলতে চাই, আল্লাহর দেওয়া জমিনে আমরা এসেছি। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে। এই আল্লাহ বলেন, ইন্নাল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার জমিনে একটি আইন চলবে, আমি আল্লাহর। এই আইনকে, এই কোরআনকে কেউ কোনো ভাবের বেশি উৎখাত করতে পারবে না। মুসলমান আল্লাহর গোলাম, এই কোরআনের বিরুদ্ধে যদি, ইসলামকে যদি উৎখাত করতে চায় কোনো মানুষ, তাহলে আমরা মুসলমান ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষ্য করে বলতেছি, আমরা মুসলমানরা একত্রিত হয়ে এই বাংলার জমিনে হতে পারে দ্বিতীয়বার আবার বাংলার জমিনে যুদ্ধ হবে, তবু এই কোরআনের আইন এই বাংলার জমিনে থাকবেই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? বাজান আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এর জন্য বলতে চাই, এই কোরআনের বিরুদ্ধে বলতেছে না। এই কোরআনকে তোমরা এই দিনের জমিনে শেষ করতে পারবে না, কারণ এই কোরআনের চ্যালেঞ্জটি আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ নাযিল করেছি। এই কোরআনকে ইবাদত করার দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিয়ে নিলাম। এই কোরআনকে ইবাদত করার জন্য, এই কোরআনকে ইবাদত করার জন্য দুনিয়ার কোন মন্ত্রী দিই নাই, দুনিয়ার কোন বেরেস্তারে দিই নাই, কোন মানুষকে দিই নাই। কথা বলো ঠিক কিনা মুসলমান? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এর জন্য বলতে চাই, এই কোরআনের বিরুদ্ধে কথা বলতে এসো না। কোরআনের বিরুদ্ধে কথা বলতে এসেছে। ছোট্ট একটা ন্যাংরা মশার মাধ্যমে দুনিয়ার জমি থেকে চলে গেছে। ফিরআউন কথা বলতে এসেছে। ছোট্ট নির্মমের মধ্যে চুয়ানি খেতে খেতে মুখের ভিতরে পানি চাপাইয়া মারা গেছে। এই কোরআনের বিরুদ্ধে আবু জাহেল
বলতে এসেছে, এই কোরআনের বিরুদ্ধে আবু জাহেল কথা বলতে এসেছে, তাকে প্যারালাইসিস ধরে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আবু লাহাব আছে, সেও প্যারালাইসিস হয়ে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। এ মুসলমান আল্লাহর গোলাম, তুমি কই দিনের বাহাদুরি দেখাও, তোমার বাহাদুরের দাম আছে নি? কোরআনের সাথে চ্যালেঞ্জ করতে আসো, আবার বলে হুজুর এরকম আলোচনা করা যাবে না, কেন আলোচনা করবো না? আমি তো কোরআন থেকে এই কথা বললাম। এই কোরআনের ভিতরে সূরা নিসার ভিতরে আল্লাহ রাজনীতির কথা বলছেন, যে আমরা কি রাজনীতি করতে পারি না? কথা বলেন না কেন? কোরআন থেকে আমরা রাজনীতি করতে পারি না? যদি বিশ্বভাবে এই কোরআন যদি দেশ চালাতে পারেন, এই কোরআন যদি সৌদি আরব পুরাতে চলতে পারে, এই কোরআন যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাআলা পরিবারে এই কোরআন যদি বিশ্বাস করে চলতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা তো সেই আয়াতের কথা বলবো না, ওয়াসারি ওয়াসারি তুফাক্তু আইদিয়াহুমা, যে চোরের জন্য বিচার হলো, সে যদি চুরি করে, চোর হোক চাই চুন্নি হোক, এই চোর চুন্নিকে হাত কেটে দিতে হবে। আজ বাংলার জমিনে এই চোরদের হাত কাটা নিয়ম নাই। আজকে আমরা বাংলার জমিনে, আজকে আমরা মুসলমানরা, আজকে আমরা এইভাবে নিজেদের নাস্তিকের সাথে মতামত করতেছি, কিন্তু আগামীতে আমাদেরকে চ্যালেঞ্জ করতে হবে। ওয়ালাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমরা সকলে একত্রিত হয়ে আমরা আর কোন কাফের বেঈমান মুনাফিকের সামনে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজান আমার ভাইয়েরা বলুন তো, এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আরে দরম প্রবাসী, আমি কিন্তু দরম করে সাওয়া আমার বাড়ি কোথায় জানেন? এই যে ভার্সিটি আছে না, ভার্সিটির পাশে এলাকার সব যে মাদ্রাসার মাহফিল হচ্ছে, এখানকার প্রাক্তন ছাত্র আমি। এখানে হাফেজ হয়েছি আমি। এখন নাটোর চাঁদপুর মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা চাঁদপুর নাটোরে লেখাপড়ার অবস্থায় আছে, পাশাপাশি বয়ানের আলোচনা রাখি। এর জন্য বলতেছি, আপনার দৈরমপুরবাসীরা এত নিচু আওয়াজ হলে হবে না, দৈরমপুরের আওয়াজ হতে হবে বাঘের গর্জনের মতো কথা বলে করতে হবে। একবার আল্লাহর জমিনে কোন নেতা নেত্রী স্লোগান হইতে পারে না। স্লোগান যদি হইতে হয়, এক নম্বরে স্লোগান হবে, স্লোগান করার যোগ্য হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এর জন্য বলেন আল্লাহু আকবার। কিন্তু আপনারা যে মাঝে মাঝে আওয়াজটা দেন, দুই গ্রামের মহিলারা যদি ঝগড়া করে না, গ্রামের মহিলারা আসলে ঝগড়া বুঝেননি, ঝগড়া করে, এদের আওয়াজের চাইতে আপনাদের আওয়াজ দিচ্ছে। মহিলার আওয়াজের চাইতে যদি পুরুষের আওয়াজ দিচ্ছে হয়, তাহলে সে পুরুষ না মহিলা, তাহলে কি আছে হিজরা। আপনারা হিজরা হতে চান, হিজরা যদি হতে না চান, তাহলে পরে আল্লাহর জবান দিয়ে আল্লাহর নামে তাকবীর এই বাংলার জমিনে চলবে, কোনো বারের বাজারে ঠেকাইতে পারবে না। কইলে খালেদ কইলে ওমর, এসেছে নতুন বদর, বলে আসেন বলেন, কইলে খালেদ কইলে ওমর, এসেছে নতুন বদর, করে সেই দিগ্বিজয়ী নবীন মুজাহিদ, করে সেই দিগ্বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙা নবীর, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙা নবীর। মসজিদের ওই কোণে বসে তসবিহ মাইরে আর তোর হাতে মানা এখন ঝকমকে তলোয়ার, ঠিক কিনা মুসলমান? মসজিদের ওই কোণে বসে তসবিহ মাইরে আর তোর হাতে মানা এখন ঝকমকে তলোয়ার। বরদান নিতে ওই জালিমের আইনে মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙা নবীর, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙা নবীর। চিল্লাবেন আল্লাহু আকবার।